সারা রাত তাহাজ্জুদের মুসল্লায় পড়িয়া সেজদায় পড়ে কান্দে আর কয় আল্লাহ আল্লাহ, রাতের অন্ধকার যদি এত গভীর হয়, না জানি কবরের অন্ধকার কত গভীর হবে। ওই কবরের ভিতরে সাথী নাই, বাতি নাই, আমি ওই কবরের ভিতরে কেমন করে থাকবো? রাবেয়া বস্তি রহমতুল্লাহ আলাইহি কান্দে। এলাকার ভিতরে একটা চোর ঢুকছে চুরি করার জন্য। এই ঘরের মধ্যে যা সুবিধা করতে পারে না, আরেক ঘরের মধ্যে যা সুবিধা করতে পারে না, আরেক ঘরের কোনায় যাইয়া দাঁড়ায়, দেখে ওই ঘরের ভিতরের মানুষগুলো কান্নাকারি করতেছে। চোরটা বলে না না, এই ঘরটা আমার জন্য নিরাপদ নয়। আরেকটা ঘরের কোনায় গিয়া যাইয়া যখন দাঁড়ায়, দেখে ওই ঘরের ভিতরে মানুষ কথাবার্তা বলতেছে। ওই চোরটা বলে না না, এই ঘরটাও আমার জন্য নিরাপদ নয়, এই ঘরের ভিতরে ঢুকলেও ধরা পড়িয়া যাইতে হবে। চোরটা সিদ্ধান্ত নিয়ে ডাক দিয়ে বলে হায় হায়, রাত্র গভীর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ঘরে ঢুকতে পারি নাই। আমি তো সকালবেলা বাজার করব কেমন করে, আমি তো একটা টাকাও কামাই করতে পারি নাই। এই চোরটা এমন একটা সিদ্ধান্ত নিয়ে বলে হ্যাঁ, ওই যে আল্লাহর ওলি রাবেয়া বস্তির ঘরের মধ্যে যদি যাওয়া যায়, অনেক মাল পাওয়া যাবে, অনেক মাল পাওয়া যাবে, অনেক সম্পদ পাওয়া যাবে। এই কথা বলিয়া রাবেয়া বস্তি রহমতুল্লাহ আলাইহির ঘরের দরওয়াজায় গিয়া দাঁড়ায়, দেখে পুরা ঘর অন্ধকার, নীরব, নিস্তব্ধ। চোরটা বলে হ্যাঁ, ঘরটা আমার জন্য নিরাপদ। মাটি কাটিয়া সিং দিয়া যখন ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকিয়া দেখে হায় হায়, রাবেয়া বস্তি সেজদার মধ্যে পড়া গুনগুন করে কান্দে আর কয় কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদু তাআতি কলিল। সুবহানাল্লাহ। রাবেয়া বস্তি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে আল্লাহ, তোমাকে দেখাবার মতো কোনো নেকামল আমার কাছে নাই। যে রাবেয়া বস্তি সারা রাত ঘুমায় না, সারাদিন নফল রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, জীবনে কোনোদিন মোবাইল চালায় নেই, রং নম্বরে কথা বলে নেই, জীবনে কোনোদিন স্বামীর ঘর করে নেই, সংসার বাঁধে নেই। ও মুসলমান ইমানদার, জীবনে কোনোদিন সন্তান জন্ম দেয় নাই, কোনোদিন মা বলে ডাক শুনতে পারে নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে রাবেয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন প্রস্তাব দিয়েছে, রাবেয়া আমি তোমাকে বিবাহ করতে চাই, রাবেয়া বসরি ডাক দিয়া বলে হাসান, এখনো আমি স্বামী গ্রহণ করি নাই, সন্তান জন্ম দেই নাই। আমার সব বান্ধবীরা সন্তান জন্ম দিয়েছে, স্বামী গ্রহণ করেছে। ও হাসান, আমি সিদ্ধান্ত নিয়েছি স্বামী গ্রহণ করব না, সন্তান জন্ম দিব না। তোমার মতো উপযুক্ত ছেলে পাওয়ার পরে যদি আমি তোমাকে গ্রহণ না করি, আমার কপাল খারাপ। ও হাসান, আমি তোমাকে গ্রহণ করব স্বামী হিসেবে, তবে 4টা প্রশ্নের উত্তর এখনো মিলাইতে পারি নাই। 4টা প্রশ্নের উত্তর যদি মিলা দাও, আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করব। রাবেয়া বস্তি রহমতুল্লাহ আলাইহির কথাটা শুনিয়া হাসান বস্তি ঘাবড়ায় গেছে। ও রাবেয়া, এমন কি প্রশ্ন গো রাবেয়া, যেই প্রশ্নগুলোর উত্তর এখনো মিলাইতে পারো নাই? রাবেয়া বস্তি ডাক দিয়ে বলে হাসান, 4টা প্রশ্নের উত্তর মিলা দিবা, আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করব। এই কথাটা বলতে দেরি হাসান বস্তি বলে রাবেয়া, প্রশ্নগুলো কি অনেক কঠিন? রাবেয়া বস্তি বলে হাসান, প্রশ্ন কঠিন নাকি সহজ এটা বুঝি না, তবে আমার মনের মধ্যে এখন ওই প্রশ্নের উত্তর মিলাইতে পারি নেই রে হাসান। ও হাসান, এই প্রশ্নগুলোর উত্তর মিলা দাও না। রাবেয়া বস্তির চোখ দিয়ে দর দর করে পানি পড়তে শুরু হয়। রাবেয়া বস্তি ডাক দিয়ে বলে হাসান, 1 নম্বর প্রশ্ন হলো হাসান, আমি যখন মৃত্যুবরণ করব রে হাসান, আমি কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করব না বেঈমান হয়ে মারা যাব? ও হাসান,
আমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আমার কপালটা ভালো হয়ে যাবে রে হাসান, ও হাসান। আর আমি যদি ঈমান হারা হয়া বেঈমান হয়া কবরের যাত্রী হয়ে যাই, ও হাসান, ওই কবরের মধ্যে আমি কেমন করে থাকব রে হাসান? আমার কপালটা খারাপ হয়ে যাবে রে হাসান, আমার জন্য জাহান্নাম রেডি হয়ে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, রাবেয়া, এমন প্রশ্নের উত্তর আমি কেমন করে দিব? আমি নিজের ব্যাপারেই তো সন্দিহান, আমার খাতমা বিল খায়র হয় কিনা, আমি নিজে ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা রাবেয়া, রাবেয়া, আমি নিজের ব্যাপারেই তো নিজে গ্যারান্টি দিতে পারবো না, আমি তোমার ব্যাপারে কেমন করে গ্যারান্টি দিব? ও পর্দার আড়ালের মা, কেমন করে মা গুনার জিন্দেগি গ্রহণ করেছে গো মা? কেমনে ঘরের মধ্যে ডিসলাইন তাই না সারাদিন তুমি ডিসলাইনের মধ্যে পড়ে থাকো গো মা? ও মা, তোমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় আর তুমি বেপরদায় চলো গো মা, তুমি সাজগোজ করিয়া পর্দার বাহিরে যাও গো মা। ও মা, তুমি কি মরণের ভয় নাই? তুমি কি কবরের মধ্যে যাইবে না গো মা? মা গো মা, আল্লাহর নবীর স্ত্রী উম্মতের মা ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর উরুর মধ্যে শুয়াইয়া হযরত খাদিজা নবীর চেহারা